হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। রুমায়েস ব্লগেতে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো মা বানাচ্ছে আমের আচার। বাজার থেকে আম কিনে এনেছে কেটে, আর এখানে ধুয়ে পরিষ্কার করে একটা সাদা কাপড়েতে বিছিয়ে দিয়েছে টেবিলের ওপরে, যাতে পুরো রাতটা কাপড়েতে জলটা টেনে নিক। তারপরে তো এখানে দেখো কড়াইতে সাবুত ধনিয়া দিয়ে এখানেতে পিষে নেবে। আরও মশলা আছে, জিরে মরিচ, কালো মরিচ আর সঁফ, সব কিছু এখানে ঘরেতেই ভাজা করে পিষে নেওয়া হবে। একটা কড়াইতে মা দিয়েছে সর্ষের তেল গরম করতে। এখানে দেখো মিক্সিতে ভালো করে মশলাগুলো একেবারে পিষে নিচ্ছে। এই মশলা দিলে আচারেতে খুব বেশি সেন্ট বেরোবে। বাজার থেকে যে মশলা আনে সেটা বেশি সেন্ট বেরোয় না, কিনে এনে ঘরেতেই পেশো। এখানে আছে হলদি, লাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, সাবুত ধনিয়া যেটা পেশা হয়েছে, জিরে মরিচের গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো আর সফের গুঁড়ো। তারপর একটা গামলায় করে মা আমের আচারের সাথে সব মশলাকে মিক্স করবে। সর্ষের তেলও নিয়ে রেখেছে মা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এখানে সর্ষের তেল ঢালার পরেতে ভালো করে মা মিক্স করবে। সর্ষের তেল ঢালতে ঢালতেই এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল। বাঙালির আচার মনে হচ্ছিল। বাঙালির আচারের স্বাদই আলাদা, হ্যাঁ না? এখানেতে মা মিক্স করে নিয়েছে ভালো করে। তারপরেতে আমরা জারেতে ঢেলে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দুবারা বলছি থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই বাই, টাটা, গুড নাইট।